হঠাৎ দুইজন আসছে, আমি তো ঘুমের মধ্যে মানে ঘুম চোখটাও লাগিয়ে আসছে, তখন ঘুম আসার পরে দুইজন আসে আমার গলার মধ্যে এনে ধরছে। হ্যাঁ, আমার বাচ্চার গলায় ধরছে। আমার তো দিন লাগছে। ওদেরকে কি চিনা গেছে? আমি তো চিনি না কাউকে। আমি তো নতুন। ওদেরকে মুখ বাঁধা ছিল? হ্যাঁ, মুখ বাঁধা ছিল। মুখ বাঁধা ছিল না? আমি তো চিনি না কাউকে। তারপর আপনারা ছাড়লো কিভাবে? আমাকে তো জানেন নাই, আমারে বাঁধি রাখছে। ও তাই? আমার বাচ্চার গলায় জড়ি দিয়েছে। আমার বাচ্চা, আমি কইছি আমাকে আমার আলমারিতে সবসময় চাবি লাগানো থাকে। আমি কইছি আমার আলমারিতে আছে, সবকিছু নিয়ে যান। আমি কি করছি, ওটা নিজের মোবাইলটাকে নিচে পালাই দিচ্ছি, এই চিপা দিয়ে পালাই দিচ্ছি, চিপা দিয়ে পালাই দিচ্ছি। পরে ওইগুলো নিয়ে গেছে। আমি পরে বলতেছি মোবাইল, আমি বলতেছি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মা যে ঢাকায় গেছে, আমার শাশুড়ি আজকে ঢাকায় গেছে, ওখানে উনি নিয়ে গেছে, আসার সময় নিয়ে আসবো। আমার আঙুল একটা চিপা দিচ্ছে, মাথা পায়ে দুটো বাড়ি দিচ্ছে হাতুড়ে, আমার এখনো রক্ত বেরোচ্ছে। পরে এই যে ওনার ঘটনাটা কিভাবে দেখতে? আমি ওইদিকে চিৎকার শোনা গেছে, কিন্তু আমি তো যাইতে পারি না। পরে দেখি কাকা ডাকছে, আমি তো সাউন্ড করতে পারি না, আমার তো মুখের মধ্যে ওনা দিয়ে ভাবে দিয়ে রাখছে। আপনাদের ঘরে পুরুষ কে আছে? দাদা ভাই ছিল। আর কোনো পুরুষ ছিল না? না, দাদা ভাই সামনে ছিল। আর কোনো পুরুষ লোকের বাড়িতে নেই? অতীতে কি কখনো এরকম কোনো ঘটনা ঘটছে বা? না, আমি আসছি আজকে 1 বছর হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজের থানা শাহরাস্তির ঘটনা। আপন ছোট যা তার বড় যাকে এমনভাবে নাটকীয়ভাবে ডাকাতের সিন তৈরি করে মারছে, যেটা পরবর্তী 24 ঘন্টার ভিতরেই বাহির হয়ে গেছে। তো আমরা লোক মুখে যেটা শুনছি, কেউ বলছে পরকীয়ার যা ছোট যা পরকীয়া করছে, পরে বাই এনি অয়ে এটা বড় যার কাছে ধরা পড়ছে বা কিছু একটা, যার জন্য মেরে ফেলছে। আবার কেউ বলতেছে বা পুলিশ বলতেছে যে এটা হচ্ছে সংসারের কলহর জের ধরে বা কিছু একটা, যেটাই হোক। তো এখন কথা হচ্ছে, আমি রিজনকে ওই দিকে যাচ্ছি না, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে এই মেয়েটা মিনা নামের এই মেয়েটা যে ঘটনা ঘটাইলো, তার বড় জালের 2টা বাচ্চা ছিল, একটা হচ্ছে 3 বছরের আর একটা ছিল 5-6 মাসে, এইরকম মেবি হবে। তাহলে ওই সংসারটা গেল, 2টা বাচ্চাকে এতিম করলো। এবার আসি এর একটা বাচ্চা 3 মাসের মেবি না 4 মাসের একটা বাচ্চা, এই বাচ্চাটাও কি মা হারা হইল। এখন এই মহিলাটা কি যে খুনি, একে কখনো আর স্বাভাবিকভাবে মানে হচ্ছে সমাজে থাকতে পারবে না। এর হাজব্যান্ড কি একে গ্রহণ করবে? আমার তো মনে হয় করবে না। তাহলে কি এর সংসারটাও নষ্ট করলো, এর জীবনটাও নষ্ট করলো, এর কি আর ভবিষ্যৎ বলে কিছু রইল? যে মারা গেছে সে তো শেষ, সে তো চলে গেছে, কিন্তু এ যে বেঁচে থাকবে, এর যে বাচ্চাটা সবসময় শুনতে হবে না যে এই মেয়ের মা হচ্ছে খুনি খুনি খুনি। তারপর আরেকটা যেটা সবচেয়ে আমার কাছে চিন্তার বিষয় মনে হচ্ছে, যে এই মেয়েটার মা বাবা বা ফ্যামিলির আত্মীয় স্বজন, ওরা এই মুহূর্তে নিজেদেরকে কতটা হেল্পলেস মনে করতেছে। কেননা কোনো মা বাবাই চায় না, কোনো ফ্যামিলি, কোনো ভাই বোন কেউই চায় না যে তার সন্তান, তার ভাই বোন এরকম খুনি হোক বা এইরকম নারকীয় কাজ করুক। এটা আমার মনে হয় না পৃথিবীর বুকে কেউই চায়। তাহলে আপনি দেখেন, জাস্ট একজনের জন্য আজকে কতগুলা মানুষ প্রশ্নবিদ্ধ। আমি জাস্ট আমার টাইম লাইনে ঢুকতে পারতেছি না। এই যে মহিলার শুধু এগুলাই আসতেছে। তাহলে এটা তো সারা জীবনের জন্য এটা একটা লেগে রইল।